এবার তোমাদের জানাই, আমি বারবার বলি সৃষ্টিকর্তার কথা, পরমেশ্বরের কথা, বাবার কথা, পরমপিতার কথা। তো আমি তোমাদেরকে এর আগেও বলেছি, যিনি সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করে পাঠিয়েছেন, এই জাগতিক দেহ দিয়ে পাঠিয়েছেন, তার তুমি চোখের মণি, তার তুমি চোখের মণি, তোমাকে এতটাই ভালোবাসেন, তাই তার ইশারায় তোমার দেহ এখনো সঠিকভাবে কাজ করছে। প্রতিদিন তুমি শ্বাস ভরে নিচ্ছ, তোমার হৃদয় ধকধক করছে, তোমার রক্তবন্ধুরা দেহে সরবরাহ করছে খাদ্য, এই তোমার কিডনি যথাযথভাবে কাজ করছে, সব কিন্তু তারই নির্দেশে। সে ইচ্ছে করলে যে কোনো কিছু বন্ধ করে দিতে পারে, অনেকেরই করে। তো এবার তোমরা জানতে চাও, সেই সৃষ্টিকর্তাকে, পরমপিতাকে অনুভব করতে চাও? সেই পরমপিতা তার নিজেকে খুব ছোট করে তোমার ভিতরে ঢুকিয়ে রেখেছে। জানো কি বা বুঝেছ কি? তাকে যদি অনুভব করতে হয়, তাহলে একটা কাজ করবে, পুরো নিস্তব্ধ পরিবেশে চলে যাও, একাকী বসো, চুপচাপ বসো, ধ্যান করবার প্রয়োজন নেই, যেমন করে ইচ্ছে বসো, বসে নিজের ভেতরে মনোযোগ দাও, নিজের শ্বাসের শব্দ শোনো। তুমি তোমার সৃষ্টিকর্তাকে তোমার ভিতরে অনুভব করতে পারবে, তোমার নীরবতার ভেতর, তোমার শ্বাসের ভেতর। দেখবে পরম আনন্দে তিনি বসে রয়েছে। তুমি যখন কোনো কিছু খেয়ে ভালো অনুভব করছো, তোমার মধ্য দিয়ে তিনি অনুভব করে। তাই তো তিনি তোমাকে সমস্ত ভালো কিছু দিতে চান। তুমি শুধু তোমার মনোযোগ যা যা চাও সেই দিকে লাগিয়ে দাও, কেমন? আর মাঝে মাঝে একাকী বসে তোমার ভিতরেই অবস্থিত তোমার সৃষ্টিকর্তাকে অনুভব করো। অনেক অনেক আশীর্বাদ।